নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা হালুয়া রেসিপি নিয়ে এসেছি, বেসনের হালুয়া। বেসনের হালুয়া আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও খেয়ে থাকি। এই সুন্দর রেসিপিটা যদি আমরা বাড়িতেই বানিয়ে খাই তাহলে তো আর কথাই নেই। চলো দেখি পুরো রেসিপিটা, বেসনের হালুয়া কিভাবে তৈরি হয়। আমি প্রথমেই গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে মেজারিং কাপের যে মিডিলের কাপটা, সেই কাপের অর্ধেকটা আমি অয়েল দিয়ে দিলাম। আমি এটা সাদা তেলে করব, আর এটাকেও ঘিতেও করতে পারো। এতটা ঘি খাওয়া ঠিক নয়, বাড়িতেই করছি সেই কারণে আমি এটা হোয়াইট অয়েল দিয়েই করছি। কারণ বেসনের হালুয়া বা যে কোনো হালুয়া বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়, তাই সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমি সাদা তেল দিয়ে করছি, রিফাইন্ড অয়েল দিয়ে। এবার এটা কিন্তু অয়েলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, অয়েল বা ঘিয়ের মধ্যে। এই কালারটা কিন্তু একেবারে চেঞ্জ করব না, ব্রাউন হওয়ার আগেই আমি এটা গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এবার এর মধ্যে একদম দোকানের মিষ্টির দোকানের মতন বানাতে গেলে আমি কিছুটা ময়দা মেড করলাম। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, প্রথমে অর্ধেকটা দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ ব্রাউন যেন না হয়ে যায়। অনেকক্ষণ কিন্তু যদি নাড়াচাড়া করতে টাইম নেওয়া হয় তাহলে কিন্তু বেসনটার কালারটা ঠিকঠাক আসবে না এবং ব্রাউন হয়ে যাবে। এবার এটা মিক্স হয়ে গেছে, এখানে একটা বাটি বসিয়ে দিলাম। আমি চিনির শিরা তৈরি করে নেব। ওই যে মেজারিং কাপের 1 কাপ আমি বেসন নিয়েছিলাম, সেই 1 কাপ জল নিলাম। ওই মেজারিং কাপের 1 কাপ আমি চিনি নিয়ে নিলাম। এবার এটা চিনির শিরাটা একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে। এটা একতার বা দুতার সেরকম কিছু নয়, এটা একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে। তার কারণ হচ্ছে কাঁচা চিনিটা দিলে আবারও জল কেটে যাবে, সেই কারণে আমি শিরাটা তৈরি করে নিলাম এবং এটা গরম থাকতে থাকতেই আমি ওই বেসনের মধ্যে দিয়ে দেব। এবার এখানে তোমরা দেখতে থাকো যে আমি কিন্তু গ্যাসটা বন্ধই রেখেছি। এবার এই যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে চিনির শিরাটা পুরোটা মিক্স করছি। এই দেখো, গ্যাসটা আমি কিন্তু বন্ধই রেখেছি। এইভাবেই কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, গ্যাসটা বন্ধ থাকা অবস্থাতেই। প্রয়োজন মনে করলে গ্যাসটা একবার জ্বালিয়ে 5 মিনিটের জন্য একটুখানি গরম করে নেওয়া যেতে পারে, কিন্তু এটা এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে পুরো জিনিসটাকে শুকিয়ে একটা ডোতে তৈরি করে নিতে হবে। এই মুহূর্তে আমি 5 মিনিটের জন্য একটু গ্যাসটা চালিয়ে নিয়েছি। এবার আবারও কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু আর গ্যাসের প্রয়োজন নেই। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এই যে এখনও একটু রসা ভাব দেখছো, নরম ভাব দেখছো, সেটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করার ফলে কিন্তু একটা ডোতে তৈরি হয়ে যাবে। এবার এই ডোটা তৈরি করে কেউ এখান থেকে বরফিও কেটে নিতে পারো, হালুয়াটা বা যে কোনো শেপ নিয়ে নিতে পারো। আবার বাটি করে নর্মালি যেভাবে আমরা খাই সেইভাবেও রাখতে পারো। আমি এখানে দেখাচ্ছি, এটা এত সুন্দরই তৈরি হয়েছে যে কোথাও প্যানের গায়ে কিন্তু লেগেছিল না, খুব সুন্দরভাবে এটা চলে এলো থালার মধ্যে। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম, এটা মেলন সিড এবং কিছু কাজুর কুচিও আমি দিয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু সার্ভ করতে পারো। এটা একটুখানি ফ্যানের তলায় রেখে দিলেই কিন্তু জমে যাবে। এবার এখান থেকে স্কোয়ার আকারে করেও সার্ভ করতে পারো বা বরফি আকারে কেটেও সার্ভ করতে পারো। এই যে ঠিক এইরকম। কত সুন্দর স্কোয়ার হয়ে গেছে। আবার এটা আমি আরেকভাবেও সার্ভ করে দেখাচ্ছি, এইভাবেও সার্ভ করা যেতে পারে।
তো এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন তুমি কিভাবে হালুয়াটা সার্ভ করবে। এখানে আমি কাজু এবং কিশমিশ দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে তো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং প্রত্যেক বন্ধুদেরই বলবো পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।